এইচএস এক্সামে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এই গ্যালভানোমিটার থেকে অ্যামিটারে কীভাবে কনভার্ট করবো, বহুবার এসছে। তো আমরা সেই টপিক নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো গ্যালভানোমিটার থেকে অ্যামিটারে কীভাবে কনভার্ট করবো সেটা জানার আগে আমাদের যেটা জানতে হবে যে প্যারালাল রেজিস্ট্যান্স কীভাবে বিহেভ করে এবং তার মধ্যে কারেন্টটা কীভাবে ডিভাইড হয়। আচ্ছা, ধরা যাক কোনো একটা সার্কিট আছে, এরকমভাবে দুটো প্যারালাল রেজিস্ট্যান্স কানেক্ট আছে। ওকে, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এরা কানেক্ট আছে। এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে আমার কাছে R2। ওকে, তো টোটাল কারেন্ট কত ফ্লো করছে সার্কিটে? I। এটা দুটো ব্রাঞ্চে ডিভাইড হয়ে যাবে, একটা I1 একটা I2, আবার গিয়ে এখানে I জুড়ে যাবে। তো এর বিভব প্রভেদ ধরা যাক V। ওকে, তো এই দুটো পয়েন্টের যে বিভব পার্থক্য হবে সেটা কত? সেটা হচ্ছে এই V। এটা তার দিয়ে কানেক্ট আছে, এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা, পয়েন্টগুলো সব একই পয়েন্ট বলা চলে। এটা যদি A বলি, এটা যদি B পয়েন্ট বলি, এটাও A পয়েন্ট হবে আর এদিকে এটাও B পয়েন্ট হবে, মানে তার দিয়ে কানেক্টেড। এবং আমি তারের রেজিস্ট্যান্স 0 ধরছি, তাহলে এটা A এটা B পয়েন্ট হবে। তো আমার কাছে A আর B এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তো V, ব্যাটারি মেনটেন করছে। তো V ইকুয়ালস টু আমি বলতে পারি I1 R1, তাই না? এর এই R1 এর দু প্রান্তিক বিভব প্রভেদ কত? সেটা হচ্ছে V। আর ওহমস ল I1 ইন্টু R1 মানেই V। বেশ, R2 দু প্রান্তিক বিভব প্রভেদ কত? V। R2 এর মধ্যে কারেন্ট কত? I2, আর রেজিস্ট্যান্স তো R2, I2 R2। আচ্ছা, এবার টোটাল কারেন্ট আমার কাছে I, টোটাল রেজিস্ট্যান্স কত? R1 R2 প্যারালাল রেজিস্ট্যান্স, সেটা হবে কত? R1 R2 বাই R1 প্লাস R2। ওকে, তো আমি এবার এই রিলেশনটার মধ্যে যদি নিই, এই দুটোর মধ্যে, তাহলে আমি পাবো I1 সমান কত হবে? I মাল্টিপ্লাই R2 বাই R1 প্লাস R2। আর এই দুটোর মধ্যে যদি নিই তাহলে আমি কী পাবো? I2 ইকুয়ালস টু R2 কেটে যাবে, এখানে যেরকম R1 কেটে গেছিলো, R2 যদি কেটে যায় I ইন্টু R1 বাই R1 প্লাস R2। তার মানে টোটাল কারেন্ট সার্কিট যদি I ফ্লো করে, টোটাল কারেন্ট সার্কিটে যদি I ফ্লো করে, তাহলে সেটা R1 আর R2 রেশিওতে ডিভাইড হয়ে যায়। এবং যখন আমি R1 এর মধ্যে কারেন্টের কথা বলছি, তখন আমাকে R2 বাই R1 প্লাস R2 নিতে হবে, মানে রিভার্স রেশিও। ওকে, রেজিস্ট্যান্সের রেশিও R1 R2, তাহলে কারেন্টটা ডিভাইড হবে কিসে? R2, আর এইদিকে R1 এর রেশিওতে ডিভাইড হবে। যাই হোক, তার মানে R1 এর মধ্যে যে কারেন্ট I1 সেটা হবে টোটাল কারেন্ট ইন্টু অন্য আরেকটা যে রেজিস্ট্যান্সের সার্কিটে সেইটা বাই R1 প্লাস R2। এটা হচ্ছে এর মধ্যে কারেন্ট। আর এর মধ্যে কারেন্ট কত? এর মধ্যে কারেন্ট I2 ইকুয়ালস টু টোটাল কারেন্ট ইন্টু অন্য যে রেজিস্ট্যান্সটা আছে R1 বাই R1 প্লাস R2। আচ্ছা, এটা তিনটে রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও সেম বক্তব্য, যে রেজিস্ট্যান্সের যে রেশিওটা আছে তার রিভার্স রেশিওতে ডিভাইড হয়ে যায়। বিষয়টা কীরকম? ধরে নে এখানে একটা অঙ্ক নিয়ে আমরা দেখার চেষ্টা করি। ধরে নে এখানে দুটো রেজিস্ট্যান্স আছে, একটা 4 ওহম আর একটা হচ্ছে 6 ওহম। ঠিক আছে, ধরা যাক এর মধ্যে কারেন্ট আসছে আমার কাছে 5 অ্যাম্পিয়ার। তো 5 অ্যাম্পিয়ার কারেন্টটা কীভাবে এদের মধ্যে ডিভাইড হবে সেটা আমাকে জানতে হবে। তো 4 এর মধ্যে যে কারেন্ট সেটা আমি I4 হিসাবে লিখছি। ঠিক আছে, I4 ইকুয়ালস টু আমি লিখতে পারি টোটাল কারেন্ট 5 ইন্টু অন্য যে রেজিস্ট্যান্স আছে 6 বাই 6 প্লাস 4। ঠিক আছে, তো 5 ইন্টু 6 বাই 10, তো 3 অ্যাম্পিয়ার। আর 6 আমার কত হবে? 6 এর মধ্যে হবে 5 ইন্টু 4 বাই 6 প্লাস 4, তাহলে 2, তাই না? তার মানে কারেন্ট এখানে 6:4 এই রেশিওতে ভাগ হয়ে গেল, 6:4 এই রেশিওতে ভাগ হয়ে গেল। টোটাল কারেন্ট ইন্টু 6 বাই রেজিস্ট্যান্সটা আমরা অনুপাতের যোগ করে এরকম ভাবতে পারিস যে 6:4 রেশিওতে ভাগ হলে, বা টোটাল কারেন্ট অন্য যে রেজিস্ট্যান্সে থাকবে সেইটা বসাবি বাই টোটাল রেজিস্ট্যান্সটা যোগ করবে। ঠিক আছে, I4 এর ভ্যালু মানে 4 ওহমের মধ্যে কারেন্ট, এটা কত হলো? 3 অ্যাম্পিয়ার, আর এর মধ্যে কত হলো? 2 অ্যাম্পিয়ার। এই জিনিসটাই আমি গ্যালভানোমিটার থেকে অ্যামিটারের কনভার্সনের ক্ষেত্রে কাজে লাগাবো। কীভাবে না, ধরা যাক আমরা একটা অঙ্ক প্রথমে বোঝানোর চেষ্টা করি যে গ্যালভানোমিটার বা অ্যামিটার জিনিসগুলো কী। তো গ্যালভানোমিটার হচ্ছে একটা, গ্যালভানোমিটার এরকম করে সার্কিট সিম্বল এরকমভাবে আঁকা হয়। তো গ্যালভানোমিটার একটা ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট, না কারেন্ট করলে যেটা এরকম কাঁটা থাকে এরকম, ঠিক আছে, এরকম কাঁটা থাকে। তো জেনারেলি জিরো তারটা এই মাঝখানে এইখানে থাকে। তো কারেন্ট ফ্লো করলে এর মধ্যে ডিফ্লেকশন হয়।
ঠিক আছে। কারেন্ট ফ্লো করলে যেদিকে কারেন্ট যাবে কখনো ক্লকওয়াইজ ডিফ্লেকশন হবে, কখনো অ্যান্টি ক্লকওয়াইজ ডিফ্লেকশন হবে। এটা হচ্ছে গ্যালভানোমিটার। কীভাবে তৈরি করা হয় না, একটা কুণ্ডলীকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, ম্যাগনেটিক ফিল্ডের নর্থ আর সাউথ পোলের মধ্যে রাখা হয়, এটা একটা টর্ক ফিল করে এবং এটা ঘোরে। কারেন্ট এর মধ্যে দিয়ে কারেন্ট যখনই ফ্লো পাঠানো হবে তখন এটা ঘুরতে, এবং এর ফ্লোর ডাইরেকশন, ঘূর্ণনের দিক এগুলো সব পড়েছিস, চলকুণ্ডলী গ্যালভানোমিটার। ঠিক আছে, এই কুণ্ডলীটা ঘুরবে, ঠিক আছে, মুভিং কয়েল। তো এটা হচ্ছে গ্যালভানোমিটারের বেসিক বক্তব্য। এখন অ্যামিটার জিনিসটা কি, অ্যামিটার কী কয়, এটা সার্কিট সিম্বল এরকম, ঠিক আছে। এর জেনারেলি আমি ডিসি কথা বলছি, তো একটা পজিটিভ আর একটা নেগেটিভ টার্মিনাল থাকবে। গ্যালভানোমিটারের ক্ষেত্রে এই পজিটিভ নেগেটিভ টার্মিনাল থাকে না, যদি কারেন্ট ফ্লো করবে কিন্তু সেই দিকে ডিফ্লেক্ট করবে, ঠিক আছে। এবং কারেন্টের ডাইরেকশনটা এ বোঝায় কোন দিকে কী ডাইরেকশন হচ্ছে না হচ্ছে। অ্যামিটারের ক্ষেত্রে কী হয়, অ্যামিটারের ক্ষেত্রে একটা কাটা করা থাকে এরকম একইভাবে সেম বক্তব্য, এবং এটা 0, 1, 2, 3, 4, 5, 6 করে থাকে, এবং কতটা কারেন্ট ফ্লো করছে মেজার করতে পারে। গ্যালভানোমিটারও পারে কতটা মেজার করতে, বাট এই ডাইরেকশনটাও মেজার করে কোন দিকে কারেন্ট ফ্লো করছে। অ্যামিটার জেনারেলি কি ডাইরেকশন মেজার করে না, বাট কারেন্টের কতটা কারেন্ট ফ্লো করছে সেটাই মেজার করতে আমি কাজের, এর প্র্যাকটিক্যাল পারপাসে ইউজ হয়। হাই কারেন্ট মেজার করতে, একটা পার্টিকুলার ভ্যালুর মধ্যে কারেন্ট মেজার করতে। এর সেরকম না, এর হয়তো লিমিটেড কিছু অ্যাক্সেস আছে, এর মধ্যেই মাপতে পারবে। তো এই গ্যালভানোমিটারটা নিয়েই আমি অ্যামিটারে কনভার্ট করে দিতে পারবো, এই গ্যালভানোমিটারটাকেই আমি অ্যামিটারে কনভার্সন করতে পারবো। আচ্ছা, তো কীভাবে করব না, তার জন্য একটা অঙ্ক আমাদের নেওয়া যাক, তাহলে বিষয়টা বুঝতে পারবি, ঠিক আছে। তো এইখানে বলেছে একটা গ্যালভানোমিটার আছে যার রোধ হচ্ছে 99 ওহম। ওকে, তো এইখানে একটা গ্যালভানোমিটার আছে যার রোধ হচ্ছে কত, 99 ওহম। ওকে, তো এটাকে অ্যামিটার, গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে পূর্ণ বিক্ষেপ ঘটে। তার মানে কি, এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার, তার বেশি কারেন্টটা নিতে পারবে না। ওকে, তো 1 অ্যাম্পিয়ার পরিমাপযোগ্য এটাকে একটা অ্যামিটারে কনভার্ট করতে হবে। মানে কি, এর মধ্যে টোটাল যে কারেন্ট আসবে সেটা আসবে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার কারেন্ট এলে তো পুড়ে যাবে, এটা তো 10 মিলি অ্যাম্পিয়ার অবধি সহ্য করতে পারে, ঠিক আছে। 10 মিলি অ্যাম্পিয়ার মানে 10 × 10⁻³ তাহলে বাকি যে কারেন্টটা এটাকে কী করতে হবে, অন্য একটা রেজিস্ট্যান্সের থ্রুতে বাইপাস করে দিতে হবে। 1 অ্যাম্পিয়ারের মধ্যে 10 মিলি অ্যাম্পিয়ার এর মধ্যেই যাবে, বাকি কারেন্টটা এর মধ্যে বাইপাস হয়ে যাবে। তাহলে এখন আমাকে তাহলে কী করতে হবে, প্যারালাল একটা রেজিস্ট্যান্স আমাকে কানেক্ট করাতে হবে। সিরিজে কানেক্ট করা হবে না, কারণ সিরিজে কানেক্ট করলে কী হবে না, টোটাল কারেন্টটা সিরিজের মধ্যে সেম ফ্লো করে, তাই না। তাহলে এখানে প্যারালাল একটা কারেন্ট আমাকে, এই একটা রেজিস্ট্যান্স আমাকে দিতে হবে। এখন এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো এই ব্রাঞ্চের কারেন্ট কত, এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এটা আমি লিখছি আইজি, গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট। একটু আগে আমি বললাম যে এর মধ্যে কারেন্ট হবে, টোটাল কারেন্টটাকে রেজিস্ট্যান্সের রিভার্স রেশিওতে ডিভাইড হয়ে যাবে, তখন আইজি হবে আই, টোটাল কারেন্ট যেটা আসছে 1, ঠিক আছে। অন্য যে রেজিস্ট্যান্স রয়েছে আর বাই আর প্লাস জিটা কত, 99। ওকে, আইজিটা কত, 10 মিলি অ্যাম্পিয়ার। তো 10 মিলি অ্যাম্পিয়ারের জায়গায় আমি কি লিখবো, 10 × 10⁻³ তো তাহলে আমার কি পড়ে থাকছে না, এইখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 10⁻² = 1 × r/r+99। 10⁻² ওইদিকে গেলে এটা 10 স্কোয়ার হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, ক্যালকুলেশনটা একটু নিজে করে নিস, 10 স্কোয়ার হয়ে যাবে, r+19টা এদিকে চলে আসবে। তো r+99 = 100 × r, ঠিক আছে। r+99 = 100r, তাহলে 100r - r, এই একটা হয়ে গেল, = 99। তো এই 99r = 99, তাহলে r = কত, 1 ওহম। তাহলে এইখানে একটা 1 ওহমের রেজিস্ট্যান্স এর মধ্যে এই গ্যালভানোমিটারের প্যারালালি অ্যাপ্লাই করে দিতে হবে। তাতে করে কী হবে, 1 অ্যাম্পিয়ার কারেন্টের মধ্যে 10 মিলি অ্যাম্পিয়ার এর মধ্যে যাবে, আর বাকি যে কারেন্টটা থাকছে মানে 1 - 10 মিলি অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার - 10 মিলি অ্যাম্পিয়ার যে কারেন্টটা থাকছে সেই কারেন্টটা আমার এর মধ্যে দিয়ে ফ্লো করে যাবে। এখন বক্তব্য হচ্ছে যে গ্যালভানোমিটারের যে ডিফ্লেকশনটা দেখছিস সেটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম। যখন আমার কাছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট টোটাল ফ্লো করবে তখনই এর মধ্যে 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা ফ্লো করবে। আচ্ছা, যখন 1 অ্যাম্পিয়ারের জায়গায় 1/2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে তখন কী হবে, তখন এই কারেন্টটাও সেম 5 মিলি অ্যাম্পিয়ারে
হবে। এই টোটাল কারেন্টটা 1-এর জায়গায় যদি 1/2 অ্যাম্পিয়ার ফ্লো করে তাহলে এটা 5 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে। অ্যাকর্ডিংলি ডিভাইড হয়ে যাবে এই কারেন্টটা, যত আমি 1 থেকে হাফে যাবো 1/4 যাবো, এরও সেরকম ডিভাইড হতে হতে যাবে। তাহলে গ্যালভানোমিটার যেটা থাকবে সেটা যখন ধর এরকম বিষয়টা যে গ্যালভানোমিটারের মধ্যে, এটা গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটার আছে এর মধ্যে, ঠিক আছে। যখন আমার কাছে 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে তখন গ্যালভানোমিটারটা কী হয়, ফুল স্কেল ডিফ্লেকশন দেবে, এখান থেকে একদম এইখান অব্দি ফুল স্কেল ডিফ্লেকশন দেবে 10 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। আমি কারেন্ট পাঠাচ্ছি কত 1 অ্যাম্পিয়ার, কিন্তু গ্যালভানোমিটারের মধ্যে কত যাচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। এই কারেন্টটাই 1-এর জায়গায় যদি আমি হাফ অ্যাম্পিয়ার পাঠাই তাহলে গ্যালভানোমিটারের মধ্যে কত যাবে 5 মিলি অ্যাম্পিয়ার যাবে, বাকিটা অ্যাকর্ডিংলি এর মধ্যে ডিভাইড হয়ে যাবে। আমি একবার দেখে নিলাম যে 10 মিলি অ্যাম্পিয়ারের ফুল ডিফ্লেকশন দেখাতে যায়, তাহলে 1 অ্যাম্পিয়ার অব্দি ফ্লো, আচ্ছা 1-এর বেশি যদি ফ্লো করানোর চেষ্টা করি তখন আবার এর মধ্যে 10-এর বেশি চলে যাবে, তখন কিন্তু আবার পুড়ে যাবে গ্যালভানোমিটারটা, পুড়ে যখন গ্যালভানোমিটার ম্যাক্সিমাম 10 মিলি অ্যাম্পিয়ার সহ্য করতে পারে, তাহলে 1 অ্যাম্পিয়ার গেলে 10 মিলি অ্যাম্পিয়ার এর মধ্যে যাবে। এবার 1-এর জায়গায় যদি হাফ অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাই, মেজার করার চেষ্টা করি, তখন কি মেজার করতে পারবে না? পারবে। গ্যালভানোমিটারের মধ্যে কিন্তু তখন 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। তাহলে যখন আমি পাঠাচ্ছি 1 অ্যাম্পিয়ার, কিন্তু গ্যালভানোমিটার আমাকে দেখছে কত 10 মিলি অ্যাম্পিয়ার, তো গ্যালভানোমিটার ফুল স্কেল ডিফ্লেকশন দিয়ে দেবে। তো আমি এখানে 1 বলে সেভ করে রাখবো 1 অ্যাম্পিয়ার। বেশ, নেক্সট আমি পাঠাচ্ছি কত হাফ, তখন এইখানে এর যে অর্ধেক ফ্লো, তখন এর মধ্যে এ কত দেখবে, এ দেখবে 5 মিলি অ্যাম্পিয়ার, তো 5 মিলি অ্যাম্পিয়ার অর্ধেক ডিফ্লেকশন দেবে, এইখানে আসবে, তো আমি এখানে হাফ বলে সেভ করে রাখবো, এইগুলো মাঝে ডিভাইড করে রাখবো, তাই না? তাহলে কাঁটাটা আমি স্কেলিংটা করতে পারবো এরকমভাবে। বোঝা গেছে কি বলতে চাইছি? যাই হোক, এই হচ্ছে বক্তব্য গ্যালভানোমিটার থেকে অ্যামিটার। অনেক অঙ্ক দেখবি পাবি, মেইন বক্তব্যটা খেয়াল রাখবি যে কারেন্টটা কীভাবে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ওকে।